নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 7-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 3 এর কোশ্চেন অ্যান্সারগুলো সলভেশন করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলেছে ফিজিক্যাল সায়েন্সের 1-এর 1 একটি ঈষৎ স্বচ্ছ মাধ্যমের উদাহরণ দাও। উত্তরটা হচ্ছে ঘষা কাঁচ। তারপর 2-এ বলেছে তড়িৎচুম্বকের একটি ব্যবহার লেখো। উত্তরটা হচ্ছে ইলেকট্রিক মোটর। 3-এ বলেছে একটি বিক্ষিপ্ত প্রতিফলনের উদাহরণ দাও। উত্তরটা হচ্ছে সিনেমার পর্দায় আলোর প্রতিফলন। 4-এ বলেছে চৌম্বক দৈর্ঘ্য চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্যের কত গুণ। উত্তরটা হচ্ছে 0.86। তারপর 5-এ বলেছে বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি। উত্তরটা হচ্ছে টাংস্টেন। তারপর 6-এ বলেছে আমাদের রাজ্যে কোথায় বায়ুকল থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয়। উত্তরটা হচ্ছে বকখালি। তারপর 2-এর 1-এ বলেছে পরিবেশ বান্ধব শক্তি বলতে কী বোঝায়। শক্তি, বায়ু শক্তি, জৈব শক্তি, জোয়ার ভাটা শক্তি, ভূতাপীয় শক্তি প্রভৃতি শক্তির উৎসগুলি প্রায় দূষণমুক্ত। এ কারণে এই শক্তি থেকে পরিবেশ ও জীবজগতের ক্ষতির সম্ভাবনা খুব কম হয়, তাই এগুলোকে বলে পরিবেশ বান্ধব শক্তি। 2-এর 2 ফিউজ তার ব্যবহার করা হয় কেন। ফিউজ হলো তড়িৎ বর্তনীতে ব্যবহৃত একটি সুরক্ষামূলক ব্যবস্থা। 8টির উপাদানের গলনাঙ্ক খুব কম এবং রোধ যথেষ্ট উচ্চমানের হয়। বর্তনীর কোনো অংশে যে কোনো কারণে তড়িৎ প্রবাহ মাত্রা অনুমোদনযোগ্য সর্বোচ্চ মানের বেশি হলে ফিউজ তার খুব উত্তপ্ত হয় এবং সহজেই গলে গিয়ে বর্তন হয়। ফলে বর্তনী বা ব্যবহৃত দামি বৈদ্যুতিক যন্ত্রগুলি অতিরিক্ত তাপের প্রভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে রক্ষা পায়। নষ্ট হয়ে যাওয়া ফিউজ তারটি পাল্টে দিলে বর্তনী ও সংশ্লিষ্ট যন্ত্রটি আবার ব্যবহারের উপযোগী হয়। এই কারণেই ফিউজ তার ব্যবহার করা হয়। 2-এর 3 বর্তমানে বাজারে এলইডি লাইট বেশি পরিমাণে ব্যবহার করা হচ্ছে কেন। এলইডি হলো বিশেষ এক প্রকার ইলেকট্রনিক উপকরণ অর্ধপরিবাহী যা তড়িৎ শক্তিকে সরাসরি দৃশ্যমান আলোক শক্তিতে রূপান্তরিত করতে পারে। সাধারণত এগুলি গ্যালিয়াম আর্সেনাইড, ইন্ডিয়াম ফসফাইড ইত্যাদি অর্ধপরিবাহী উপাদান দ্বারা গঠিত হয়। দৃশ্যমান এলইডিগুলি সাধারণত লাল, সবুজ ও কমলা এই 3 রঙের পাওয়া যায়। ব্যবহার ইন্ডিকেটর বাতি, ক্যালকুলেটর ও ডিজিটাল হাতঘড়ির ডিসপ্লে, মাইক্রোওয়েভ ওভেন, অ্যালার্ম ঘড়ি, টিভির স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ইত্যাদি ব্যবস্থায় এটি বহুল পরিমাণে ব্যবহৃত হয়। এলইডি এমন একটি ইলেকট্রনিক উপকরণ যা তড়িৎ শক্তিকে আলোক শক্তিতে রূপান্তরিত করে। এতে কোনো ফিলামেন্ট থাকে না। এলইডি অত্যন্ত কম বিভব প্রভেদ এ কাজ করে। এর মধ্যে দিয়ে খুব কম তড়িৎ প্রবাহ হলেই আলো দেয়, ফলে এর দ্বারা ব্যয়িত বিদ্যুৎ শক্তির পরিমাণও কম। এলইডি এর দাম কম, আকারে ছোট, ওজনে হালকা ও দীর্ঘ আয়ু সম্পন্ন। বস্তুত এই সমস্ত কারণের জন্যেই বাজারে এলইডি লাইট বেশি পরিমাণে ব্যবহার করা হচ্ছে। তারপর 2-এর 4-এ বলেছে একটি মুক্ত বর্তনীর চিত্র অঙ্কন করো। দেখো চিত্রটা আমি এঁকে দিয়েছি। তারপর 2-এর 5 চুম্বকের উদাসীন অঞ্চল কাকে বলে। 2 মেরুর মধ্যবর্তী যে অঞ্চলে চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা থাকে না তাকে উদাসীন অঞ্চল বলে। একে অনেক সময় ভবঘুরে অঞ্চলও বলা হয়। 2-এর 6 বর্ণালী কাকে বলে। বা বহুবর্ণী আলো উপযুক্ত বিচ্ছুরক মাধ্যমের মধ্যে দিয়ে যাওয়ার ফলে উপাদান বর্ণে বিশ্লিষ্ট হয়ে যে রঙিন আলোকপট্টি গঠন করে তাকে বর্ণালী বলে। 3-এ বামপক্ষ ও ডানপক্ষ মেলাও। বামপক্ষ 1-এ বলেছে চৌম্বক দৈর্ঘ্য, 2-এ বলেছে সৌরকোষ, 3-এ বলেছে প্রাকৃতিক বর্ণালী, 4-এ বলেছে তারের পাক সংখ্যা বৃদ্ধি, 5-এ বলেছে এলইডি। ডানপক্ষ এতে বলেছে তড়িৎ শক্তির আলোক ও তাপশক্তিতে রূপান্তর, বিতে বলেছে তড়িৎচুম্বকের শক্তি বৃদ্ধি, সিতে বলেছে উত্তর ও দক্ষিণ মেরু সংযোজক রেখাংশের দৈর্ঘ্য, ডিতে বলেছে রংধনু, ইতে বলেছে সোলার কুকার। তাহলে 1-এরটা সি, 2-এরটা ই, 3-এরটা ডি, 4-এরটা বি আর 5-এরটা এ হবে। তারপরে 4-এর 1-এ বলেছে সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোনো আলোকরশ্মি ওই আয়নার ওপর আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে অপশান এ 90 ডিগ্রি, অপশান বি 0 ডিগ্রি, অপশান সি 180 ডিগ্রি, অপশান ডি 45 ডিগ্রি। সঠিকটা হবে অপশান বি 0 ডিগ্রি। তারপর 2-এ বলেছে চুম্বকত্বের নিশ্চিত হলো অপশান এ শুধু আকর্ষণ ধর্মের পরীক্ষা, অপশান বি শুধুমাত্র বিকর্ষণ ধর্মের পরীক্ষা, অপশান সি আকর্ষণ ও বিকর্ষণ উভয় ধর্মের পরীক্ষা, অপশান ডি চুম্বক আবেশের পরীক্ষা। সঠিকটা হচ্ছে অপশান বি শুধুমাত্র বিকর্ষণ ধর্মের পরীক্ষা। তারপর 5-এর 1 একটি বিস্তৃত আলোক উৎস দ্বারা একটি অস্বচ্ছ বস্তুর মাধ্যমে প্রচ্ছায়া উপচ্ছায়া গঠনের চিত্র অঙ্কন করো। এটা দেখে নাও, চিত্রটা কিন্তু পেন্সিলে আঁকতে হবে। 5-এর 2 সূচিছিদ্র ক্যামেরার 2টি বৈশিষ্ট্য লেখো। সূচিছিদ্র ক্যামেরার পেছনের কাঁচ বাদ দিলে ক্যামেরার ভেতরের বাকি সব অংশে কালো রং ভালোভাবে লাগানো থাকে। এতে
বক্সের ভেতরের দেওয়ালে আলোর প্রতিফলন বন্ধ হয় এবং প্রতিকৃতি খুব উজ্জ্বল দেখায়। সূচিসিদ্ধের সামনে কোনো সপ্রভ উৎস লাগলে ঘষা কাঁচে তার উল্টো প্রতিকৃতি সৃষ্টি হয়। 5.3 সাধারণ চুম্বক ও তড়িৎ চুম্বকের মধ্যে দুটি পার্থক্য লেখো। সাধারণ চুম্বক, তড়িৎ চুম্বক। স্থায়িত্ব: সাধারণ চুম্বকের চুম্বকত্ব স্থায়ী, তড়িৎ চুম্বকের চুম্বকত্ব অস্থায়ী। যতক্ষণ তড়িৎ প্রবাহ চলে ততক্ষণই শুধু চৌম্বকত্বের অস্তিত্ব থাকে। চৌম্বক ধর্মের পরিবর্তন: চৌম্বক শক্তি বাড়ানো বা কমানো যায় না, নির্দিষ্ট সীমার মধ্যে চৌম্বক শক্তির হ্রাস বা বৃদ্ধি করা যায়। 5.4 জৈব বর্জ্য থেকে কিভাবে জ্বালানি গ্যাস উৎপন্ন করার ব্যবস্থা করা হয় ও তরল বর্জ্য পদার্থের অবাধ জারণ বা সন্ধান ঘটিয়ে এটি উৎপাদন করা হয়। মাটির নিচে থাকা একটি আধার বা প্রকোষ্ঠে এই জারণ সম্পন্ন হয়, একে বলা হয় পচন প্রকোষ্ঠ। গোবর ও জলের 1:1 অনুপাত একটি তরল মিশ্রণ এই আধারে ঢালা হয়। অক্সিজেনবিহীন পরিবেশের প্রায় 3 সপ্তাহ ধরে গোবর পচনের ফলে বায়োগ্যাস উৎপন্ন হয়। পচন আধারের ওপরে অবস্থিত সংগ্রহ আধারে উৎপন্ন গ্যাস সঞ্চিত হয়ে থাকে। ইস্পাত নির্মিত এই সংগ্রহ আধারটি তরল মিশ্রণের ওপর ভাসমান অবস্থায় থাকে। গ্যাস দ্বারা পূর্ণ হলে পাত্রটি ওপর দিকে ওঠে এবং গ্যাস প্রসারিত হলে তা নিচে নেমে যায়। আধারের ওপরের অংশে থাকা নির্গম নলের মাধ্যমে গ্যাস বাইরে আসে। প্রকোষ্ঠের ডান দিকে রাখা বজ্র ও জৈব আধার থেকে বজ্র জৈব উপাদান নিষ্কাশন করা হয়। 5.5 প্রাইমারি ও সেকেন্ডারি সেল বলতে কি বোঝায়? সেলে রাসায়নিক পদার্থের ব্যবহারের ফলে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপ বদল করে, সেই ধরনের সেলকে বলে প্রাইমারি সেল বা ডিসপোজেবল সেল। শক্তিশালী ব্যাটারিতে থাকে 6টা বা তার বেশি সেল, এই ধরনের সেলকে সেকেন্ডারি সেল বলে। লাইফ সায়েন্স পোর্শনে প্রথমে বলেছে 1 মূলের বর্ধনশীল অঞ্চলের ঠিক ওপরেই অবস্থিত রোয়া জায়গাটির নাম হলো অপশান এ মূলত্র, অপশান বি মূলরম অঞ্চল, অপশান সি স্থায়ী অঞ্চল, অপশান ডি স্থানিক অঞ্চল। সঠিকটা হচ্ছে অপশান বি মূলরম অঞ্চল। তারপর 1.2 কাণ্ডের যে জায়গা থেকে পাতা বা শাখা বের হয় সেই জায়গাটিকে বলে অপশান এ পর্ব, অপশান বি কক্ষ, অপশান সি পর্বমধ্য, অপশান ডি বিটপ। সঠিকটা হচ্ছে অপশান এ পর্ব। তারপর 1.3 ফুলের যে অংশটি ফলে পরিণত হয় সেটি হলো অপশান এ বৃতি, অপশান বি পরাগধানী, অপশান সি ডিম্বক, অপশান ডি ডিম্বাশয়। সঠিকটা হচ্ছে অপশান ডি ডিম্বাশয়। তারপর 1.4 মৃৎভেদী অঙ্কুরোদ্গম ঘটে অপশান এ তেঁতুলের বীজে, অপশান বি মটরের বীজে, অপশান সি আমের বীজে, অপশান ডি ছোলার বীজে। সঠিকটা হচ্ছে অপশান এ তেঁতুলের বীজে। তারপর যে শূন্যস্থান পূরণ করা, একে বলেছে কলা পাতায় ড্যাশ শিরাবিন্যাস দেখা যায়, উত্তরটা হচ্ছে সমান্তরাল। তারপর 2 বলেছে ভুট্টার বীজে ভ্রূণের খাদ্য ড্যাশ এর মধ্যে জমা থাকে, উত্তরটা হচ্ছে শস্য। তারপরে 3 বলেছে সত্য মিথ্যার, 1 বলেছে ব্যাপনে অর্ধবেদ্য পর্দার প্রয়োজন হয়, এটা হচ্ছে মিথ্যা হবে। তারপর 2 বলেছে স্কুটেলাম বীজপত্রী বীজের বৈশিষ্ট্য, এটা সত্য হবে। তারপর 4 1 বলেছে ফুলের স্ত্রীস্তবকের এককের নাম কি, উত্তরটা হচ্ছে গর্ভপত্র। তারপরে হচ্ছে 4.2 বীজত্বকের বাইরের স্তরটিকে কি বলে, উত্তরটা হচ্ছে কর্টেক্স, CORTEX। তারপরে হচ্ছে 4.3 কুমড়োর আকর্ষ কোন অঙ্গের রূপান্তর, উত্তরটা হচ্ছে কাণ্ডের। 5 1 বলেছে কোনটি কাণ্ড ও কোনটি কাণ্ড নয় লেখো। এতে বলেছে আলু, বিতে বলেছে সজনে ডাঁটা, সিতে বলেছে কচু আর ডিতে বলেছে মূলো। আলু কাণ্ড, সজনে ডাঁটা কাণ্ড নয়, কচু কাণ্ড, মূলো কাণ্ড নয়। এবার 5-2 বলেছে স্তম্ভমূল এবং ঠেসমূল দেখা যায় এমন একটি করে উদ্ভিদের নাম লেখো। তো স্তম্ভমূল দেখা যায় হচ্ছে বটে আর ঠেসমূল দেখা যায় হচ্ছে কেয়া গাছে। তারপর 5-3 অঙ্কুরোদ্গমের শর্তগুলি নাম লেখো। অঙ্কুরোদ্গমের জন্য প্রধান শর্ত হচ্ছে পর্যাপ্ত পরিমাণে সূর্যালোক। এছাড়াও অঙ্কুরোদ্গমের জন্য প্রয়োজনীয় উপাদানগুলো হচ্ছে জল, বাতাস, অক্সিজেন এবং তাপমাত্রা। উপাদানগুলির অঙ্কুরোদ্গম ভূমিকা: জল, বীজ জলের সংস্পর্শে আসলে বীজপত্রে সঞ্চিত খাদ্য তরল অবস্থায় ভ্রূণকে খাদ্য সরবরাহ করে, বীজত্বক নরম করে বীজত্বক বিদীর্ণ হতে সাহায্য করে এবং সুপ্ত ভ্রূণের বিপাকক্রিয়া শুরু হতে সাহায্য করে। তারপর বাতাস অক্সিজেন ভ্রূণের শ্বাসকার্যে সাহায্য করে এবং অক্সিজেন এর অভাবে খাদ্য ভেঙে শক্তি সরবরাহ করে। তারপরে তাপমাত্রা সাধারণত 20 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অঙ্কুরোদ্গম ভালো হয়, তবে বীজ অনুযায়ী প্রয়োজনীয় তাপমাত্রার তারতম্য হয়। 1 বলেছে স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগের মধ্যে প্রদত্ত বিষয়ের পার্থক্য লেখো। এতে বলেছে বাহকের প্রয়োজনীয়তা আর বিতে বলেছে পরাগরেণুর অপচয়। তারপর বলেছে স্থায়ী অঞ্চল ও মূলত্বের কাজ লেখো।
প্রয়োজনীয়তার জন্য এই বাহক এখানে যে পয়েন্ট আছে সেটা লিখলেই হবে। বাহকের উপর নির্ভরশীল হতেও পারে গেইনটোনোগ্যামি, আবার নাও হতে পারে অটোগ্যামি। আর এখানে সবসময় বাহকের উপর নির্ভরশীল। অপচয়ের জন্য এখানের এই পরাগরেণু পয়েন্টটা লিখলেই হবে। অপচয় কম হয়, অপচয় বেশি হয়। স্থায়ী অঞ্চলের কাজ হচ্ছে শাখা প্রশাখা মূল উৎপন্ন করা এর প্রধান কাজ। শাখা প্রশাখা মূল উদ্ভিদকে মাটিতে আবদ্ধ রাখতে সাহায্য করে। এই অঞ্চলের মাধ্যমে মূল দ্বারা শোষিত জল কাণ্ডে পৌঁছায়। আর মূলত্র অঞ্চলের কাজ হচ্ছে মূল যখন মাটি ভেদ করে মাটির নিচে প্রবেশ করে মূলত্র অংশ তখন মূলের নরম অগ্রভাগকে মাটির ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে। মূলত্রের বাইরের অংশ থেকে নির্গত পিচ্ছিল রস মাটিকে নরম করে এবং মূলকে সহজে মাটির মধ্যে প্রবেশ করতে সাহায্য করে। 6.1 অথবা ব্যাপন ও অভিস্রবণের মধ্যে প্রদত্ত বিষয়ের পার্থক্য লেখো। এতে বলেছে পর্দার উপস্থিতি আর বিতে বলেছে সঞ্চারিত অণুর প্রকৃতি। পর্দার উপস্থিতি আবশ্যক নয়, অর্ধবেদ্য পর্দার উপস্থিতি আবশ্যক। আর সঞ্চারিত অণুর প্রকৃতি কঠিন, তরল বা গ্যাসীয়, কেবলমাত্র দ্রবণ, দ্রাবক ও দ্রাব্যের মিশ্রণ। ওআরএস এর পুরো নাম কি? সম্পূর্ণ নাম হলো ওরাল রিহাইড্রেশন সলিউশন। বলেছে আমের খাদ্যযোগ্য অংশটি ফলত্বকের কোন স্তর? উত্তরটা হচ্ছে মধ্যত্বক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে এই ভিডিওর ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন হয়ে যাও এই সমস্ত কোশ্চেন অ্যান্সার সলভেশনের পিডিএফ এবং বিভিন্ন সাজেশানের ফ্রি পিডিএফগুলো কালেকশন করার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।